এই বান্দাতে কোথায় থাকে আমাদের ফেরেশতার কাছে সেই খবর নাই। বলে সুবহানাল্লাহ। এরা হইলো আশিক, এরা তোমার প্রেমিক পাগল। আশিক মাসুক রহে যে রাজন্তর কেরাবিন কাতিবিন তা রাখে না খবর। বলে সুবহানাল্লাহ। আশিকের একদম হিসাব তাই, একটা দমের হিসাব শত হাসরতে তা হবে না সামাই। বলে সুবহানাল্লাহ। একটা দমের হিসাব শেষ হইব না, শত শত হাসর লাগবে তার দম করতে। তা আশিকের খেলা বড় সাংঘাতিক খেলা। সাবধান, হুঁশিয়ার। সমস্ত তরিকতের লোকের জ্ঞানে রাখার বলার জন্য আমি বলতে চাই, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। বিরোধিতার জন্য বিরোধিতা করো না, জ্ঞান অর্জন করো। এই দরবার শরীফ কার? সুরেশ্বরীর। এই সিলসিলা কার? সুরেশ্বরীর। এই তরিকা কার? তরিকার নাম কি? সুরেশ্বরীয়া তরিকা। এই তরিকাকে অস্বীকার করলে সুরেশ্বরীর নিসবত পাওয়াটা দুঃসাধ্য। আমি মনে করো সুরেশ্বরী আওয়াজ দিলাম, আমি সুরেশ্বরীর উপরে রহমত চাই না, আমি সুরেশ্বরীর উপরে এই দরুদ চাই না, তাহলে কি আমি সুরেশ্বরী আওলাদ বোঝা যায়? প্রকারান্তরে আন্তরিক ব্যাপারে গিয়ে দেওয়া সে সুরেশ্বরী আওলাদের থেকে অনেক দূরে। দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে যে ব্যক্তি দরুদ পাঠ করে, পাঠ করার সাথে সাথে তার মুখ থেকে দরুদ শরীফ বেরোয় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ছড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এবং সেই দরুদ শরীফ বলতে থাকে, অমুক ব্যক্তি, অমুকের পুত্র অমুক ব্যক্তি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করেছে। সাথে সাথে মাশরিক হইতে মাগরিব পর্যন্ত গাছপালা, তরুতলা, লতা পাতা, পশু পাখি, কীট পতঙ্গ, ফেরেশতা সবাই ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। বলে সুবহানাল্লাহ। হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার হাবিবের উপর দরুদ পাঠ করছে, তাকে মাফ করে দেন, তাদের কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে কি দরুদের মর্তবা কম না বেশি? তাহলে আবার দরুদ শরীফ মনে প্রাণে আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দরুদ পাঠ করার সম্বন্ধে আল্লাহ তাআলা পাক কালামে মজিদে বলেছেন। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দাদেরকে উদ্দেশ্যে বলছে, আমি এবং আমার ফেরেশতাকে নিয়ে আমার পেয়ারে হাবিবের উপর দরুদ প্রেরণ করতেছি। কি বলতেছেন আল্লাহ? আমি এবং আমার ফেরেশতা যারা আছে সবাই নিয়ে আমার পেয়ারে হাবিবের উপর দরুদ প্রেরণ করতেছি। কে বলে? আল্লাহর কি দরুদ পাঠ করার দরকার আছে? আল্লাহ নামাজ পড়ে কি? কথা কও নাকি? আল্লাহ নামাজ পড়েনি কে? আল্লাহর নামাজের দরকার আছে না? কেমনে আছে? আল্লাহর নামাজের দরকার আসেনি? আছে কমকে না বুঝা? আল্লাহর রোজা করার দরকার আছে? ইবাদত বন্দেগীর দরকার আছে? তো সব কোনো কিছু তো দরকার নাই। তাহলে এখন দরুদ পড়ার দরকার আছে। বুঝা যায়? সুবহানাল্লাহ। তার হাবিবের উপর দরুদ পাঠ করছেন, সহজ কথা না।
এবং উনি বলতেছেন যে আমি একা না, একা একা আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করুন, শান্তি লাগে না। মহব্বতের জোশে আমার বন্ধুর সাথে করুন না, আমি আমার দল আছে, ফেরেশতার দল, সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আজকে আমরা বসছি, আশেকদের নিয়ে না, মহব্বতের লোক নিয়ে বসছি, তরিকতের লোক নিয়ে বসছি, যারা নাকি আল্লাহর পথের প্রতীক। আমরা কি আল্লাহর পথের প্রতীক? অবশ্যই। জোরে বলো, এটা কি দুর্বল কেন? আমরা কি আল্লাহর পথের পথিক? আবার বলো, আল্লাহর পথের পথিক। এখানে ভয় কেন? আমরা তো আল্লাহর পথের পথিক, আল্লাহকে খুঁজতেছি, পথ খুঁজতেছি, আল্লাহর পথের উপর আমরা দণ্ডায়মান আছি, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর পথের পথিক, আল্লাহ প্রেমিক, আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক এবং প্রেমিক পাগল আশেক দেওয়ানা, এই দেওয়ানার একত্রে বসছি না? এখন এই দেওয়ানার একত্রে বৈশা পেয়ারা হাবিবের উপর দরুদ পাঠ করতেছে, আল্লাহুম্মা ওই মজলিসে আল্লাহ দরুদ পড়েন ফেরেশতাদের নিয়ে, আর এই মজলিসে আমরা দরুদ পড়ি আশেক প্রেমিক পাগল দেওয়ানা গনিয়া। আমাদের এই দরুদের মজলিস কি কম মর্তবাপূর্ণ? যদি আল্লাহ না থাকতো ওইখানে, ফেরেশতারা পাঠ করতো, তাইলে বলতাম তার চেয়ে বেশি মর্তবাপূর্ণ আমাদের দরুদ। বল সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ স্বয়ং আছে, তিনি বলেন। তাহলে এই দরুদ শরীফের গুণ একবার মাত্র পাঠ করলে সারা জাহানে ছড়িয়ে পড়ে, বলে সুবহানাল্লাহ। এবং সারা জাহানের যত মাখলুকাতের জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা, পাহাড়, লতা, সাগর, যত কিছু আছে, সবাই কি করে? ওই ব্যক্তির উপর আল্লাহর মাগফিরাত কামনা করতে শুরু করে, বলে সুবহানাল্লাহ। মাগফিরাত তো একবারই করে দেব, শেষ, তা না, কিয়ামত পর্যন্ত করতে পারে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা বসছি, এটা কি সাধারণ বসা না, এটা আল্লাহর প্রেমিকদের বসা। এখানে আল্লাহর প্রেমিক, ঠিক আছে? সাধারণ মহফিলে ওয়াজ শুনে মানুষে, সেই ওয়াজ আর এই ওয়াজ এক না, এক না, আশেক্য কথা। আশেকের একদম হিসাব যাহাই, শত হাসরে তাহা হবে না সবাই, বলে সুবহানাল্লাহ। আশেক বা শুক্র হে যে রাজ অন্তর, কেরাবিন কাতিবিন তার রাখে না খবর। কেরাবিন কাতিবিন কে? দুই কান্দের ফেরেশতা। কে? দুই কান্দের ফেরেশতা। এদের ডিউটি কি? এদের ডিউটি হলো ডান কান্দের ফেরেশতা কেরাবিন, তিনি খাতা একটা লইয়া বইছেন। কাতিবিন যে আছে উনি বাম কাঁধে বই একটা খাতা লইয়া বইছেন, খাতা লইছে একটা। যেই বান্দা গুনাহ করলো সাথে সাথে খাতার মধ্যে লেখে, এই বান্দা এই গুনাহ করছে, এই বান্দা এই গুনাহ করছে। ডাইন কাঁধের ফেরেশতা চায় থাকে, হ্যাঁ চায় ভালো কাজ করুক। যেই ভালো কাজ করে ডাইন কাঁধের ফেরেশতা লেখে, এই ব্যক্তি এই ভালো কাজ করছে। কথাটা খুব খেয়াল করুন। দুই কাঁধে দুইজন আল্লাহ ফেরেশতা দিচ্ছেন। আমি যে গোপনে অনেক কাজ করি, আল্লাহ তো দেখেন, দেখেন কি না? আমি কত গোপনে গোপনে অপরাধ করি, গোপনে গোপনে গুনাহ করি। এইটা যদি অন্তরে বিশ্বাস না করি আল্লাহ দেখেন না, তাইলে তো তুমি মুমিনই না, ইমানদারি না। আল্লাহ কি সব দেখতে পারে? ক্ষমতা আছে? আল্লাহর চোখকেই বোঝা যায়? যায়। আল্লাহর চোখ সব জায়গায় আছে। তাইলে এখন ফেরেশতাকে রাখছেন কেন? উনি তো দেখেনি, উনি সাক্ষী, লেখা রাখো। বান্দা তো কইব আমারে, তার আল্লাহর ভাব। বান্দা তো বলবো যে আল্লাহ আমার উপরে এত নিষ্ঠুর হইল। আল্লাহ গো, এই খাতা বাইর করো, আমলের খাতা।
কে আছে? এরপরে যদি বান্দা মাফ চায়, কাগজে মিনিতে করে, আল্লাহ দয়ালু, মাফ করে দিবেন, সেটা তার ইখতিয়ার। অপরাধ করলে যদি ক্ষমা চায়, তাইলে যার কাছে ক্ষমা চায় হার দাম কম না বেশি? জোরে, কম না বেশি? তা আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কয় গুনাহ করো তোমরা, আপত্তি নাই। যদি গুনাহ করো, গুনাহ করে আমার দরবারে মর্মান্তিকভাবে অর্থাৎ করুণভাবে মাপ চাও, ক্ষমা চাও, তাহলে আমি তাকে মাফ করে দিতে কইলাম যে আপত্তি নাই, এই একটা অবজেকশন, এই আপত্তি নেই, গুনাহ না। আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন, আপত্তি বলতে ওইখানে। কিন্তু গুনাহ করছো করো তোমার জায়গায়, মাফ চাও, আমি ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহ। সেই বান্দার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, খুব গভীর, বান্দা গুনাহ করছে, গুনাহ করি না আমরা? গুনাহ না করি না? আমরা কি গুনাহগার না? জোরে বলো, গুনাহগার কিনা? প্রতিটা মুহূর্ত গুনাহ করতেছি। আল্লাহ কন যে বান্দা, আমি তোমাদের প্রতি রহমত বর্ষণ করতেছি, করুণা বর্ষণ করতেছি, তোমাদেরকে বিছানায় লালন পালন করতেছি, তোমাদের খোরাক দান করতেছি, তোমাদের রেজেক দিতেছি, তোমাদের সমস্ত কিছু বিপদ আপদ দূর করে রাখতেছি, তোমাদের প্রতি রহমত প্রেরণ করতেছি সব সময়। আর তোমার পক্ষ থেকে আমি বিনিময়ে পাইতেছি নাফরমানি, নাউজুবিল্লাহ। আমার মালিকের আমি সব সময় মানে খারাপ জিনিস দেই, কিন্তু মালিক আমার দিকে গোসা নাই, আমার লালন পালন করে, রিজিক দেয়, সব কিছু। ইচ্ছা করলে সব বন্ধ করে দিতে পারতো না আল্লাহ, কিন্তু তা করে না। কে কয় যে আমি নিষ্ঠুর? আল্লাহ খুব রাগ হয়। আমি তোমাদেরকে এমনভাবে লালন পালন করি, মনে হয় যেন জীবনে কোনো গুনাই করো নাই, বলে সুবহানাল্লাহ। তবু আমি প্রতিশোধ দেই না। আমি আল্লাহ সম্বন্ধে কেউ যদি আবার সেই বদনাম গায়, কে সেই ব্যক্তি? আমি তোমাদের জন্য এত কিছু করি, তাইলে আমরা কি প্রতিটা মুহূর্তে গুনাহ করতেছি? একটু গভীরভাবে দেখো। পীর সাহেবের কাছে কইলাম, হুজুর বাবা, বলে কি আমি আজকে সারাদিন খাই না, কিন্তু খাইছো? হ্যাঁ, আমি এই যে এই টাকা লইছি 500 টাকা না, কইলা বলে আমি 1000 লইছি, দিয়ে দিলাম হাতে, একটা উপমা দিতেছি। পীর সাহেবের টাকা উঠাইলাম, 5000 টাকা উঠছে, 2000 টাকা পকেটে 3000 টাকা দিয়ে দিলাম। করি না? পীর সাহেবের নামে বদনাম করি না, মিথ্যা কথা কই। আরে বাবা, আমার যা ভালোবাসে, কেউ রে ভালোবাসে না। বলে কীরকম? এই 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 অনেক কিছু। আসলে দেখা যায় যে বাবার কাছেই নাই, আছে না এরকম? আবার কাছে দিয়ে এমন করি যে আমি অনেক কথা কই, যেটা না বাবায় কয় না, গোপন কথা কইতেছি। আমরা মনে করি সর্বনাশ, এই লোকটা বাবায় কত মহব্বত করে, আল্লাহ কত গোপন আলাপ হয়। এটা তো একটা বাহ্যিক উপমা। দুনিয়াতে করতে যায়, দুনিয়াতে দোকানদারি করতে যায়, মিথ্যা কথা ওই কসম খাই না, কসম আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা বলা ঠিক না, এইটা বলতেছি উপমা। এই কাপড়টা আমি 570 দিয়া কিনছি, এখন যদি 500-600 টাকার নিচে দেন আমার লস হয়ে দেবো। আসলে কিনছে 200 টাকা দিয়া। আছে না এরকম দোকানদার? আসেনি? আছে। সব জিনিসের মধ্যে আমরা দরকার নাই, তাইলে কি মিথ্যা কি আমরা বলতেছি না? অহরহ মিথ্যা বলতেছি। গুনাহ করি না গুনাহ না? মিথ্যা কথা বলা কি গুনাহ না গুনাহ না? অন্যের সাথে প্রতারণা করা গুনাহ না গুনাহ না? অন্যের সাথে প্রতারণা করলাম, বাটপারি করলাম, বাটপারি করে একজনের টাকা নিয়ে গেলাম, এটা গুনাহ না ভালো? গুনাহ। তাইলে গুনাহ হিসাব করলে সারা দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টারও বেশি গুনাহই করতে থাকি, করি না? তা আল্লাহ গো, তোমরা খালি নাফরমানি করো, আমার কাছে প্রেরণ করো, আর আমি শুধু রহমত প্রেরণ করি। আল্লাহ, আসলে আমরা বড় গুনাহগার, হিসাব করলে কোনো হিসাব বাকি নাই। কিন্তু আশেক মাসুক তাদের কথা আলাদা, তারা কোনো কিছু চায় না। সেই জন্য বলছেন, যদি শিষ্য নুরে হক জায়গা দিতে পারে, একদমে শতপাপ চারিপাশে ধরে, বলে সুবহানাল্লাহ। একটা দমের মধ্যে শত পাপ ঝইরা যায়, তো কয়টা গুনাহ করবে একদমে? একটার বেশি করতে পারে?
এই যে নিঃশ্বাসটা ছাড়লাম, গুনাহ করলাম কয়টা? একটা। সে যদি শিষ্য যদি নূরে হক জায়গা দিতে পারে, তাহলে একটা দমে শত শত পাপ ঝরে যায়। তো গুনায় তার আমার লগে যদি ময়লা সাবনে এমনভাবে থাকে, সাবন ময়লা আসার আগেই শেষ হয়ে গিয়া আর ময়লা থাকেই না, থাকেনি, তাহলে শিষ্যর কি করতে হবে? নূরে হক জায়গা দিতে হবে। বলো সুবহানাল্লাহ। এখন দুই কান্দের ফেরেশতা লেখে, কি লেখে? এক কান্দে গুনাহ, আরেক কান্দে কি লেখে? নেকি। কি আমরা কি এটা শুনি না ওয়াজে? নেকি না গুনাহ লেখে? নেকি। তাহলে দুই কান্দের ফেরেশতা দুই রকম। এখন আল্লাহ তাআলা সবার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন। এমন কইছে নি অমুকের সাথে দেই না, অমুকের সাথে দিছি, এমন বলছে না। সবার কান্দে, তোমার কান্দে, আমার কান্দে, সবার কাছে আছে, আছে না? তোমার দুই কান্দে ফেরেশতা আছে, আসেনি? বিশ্বাস করো, আছে। এখন ফেরেশতারা খাতা বন্ধ করে দিছে। ডাইন কান্দের ফেরেশতা খাতা বন্ধ, বাম কান্দের ফেরেশতা খাতা বন্ধ। আল্লাহকে, এই মিয়ারা, তোমাকে দিলাম ডিউটি লিখতে, এই যে বান্দা গুনাহ করতেছে এটাও লেখো না, এই যে ন্যাক করতেছে লেখো না। আল্লাহ গো, তোমার এই বান্দা যে কোথায় অবস্থান করে, এই বান্দাতে কোথায় থাকে, আমাদের ফেরেশতার কাছে সেই খবর নাই। বলে সুবহানাল্লাহ। এরা হইলো আশেক, এরা তোমার প্রেমিক পাগল, আশেক মাসুক রহে যে রাজন্তর কেরাবিন কাতিবিন তা রাখে না খবর। বলে সুবহানাল্লাহ। আশেকের একদম হিসাবও তাই, একটা দমের হিসাব শত হাসরতে তা হবে না সামাই। বলে সুবহানাল্লাহ। একটা দমের হিসাব শেষ হইব না, শত শত হাসর লাগবে তার দম করতে। তা আশেকের খেলা বড় সাংঘাতিক খেলা, সাবধান, হুঁশিয়ার। আশেকের সাথে কিন্তু কোনো সময় বেয়াদবি করো না, বাজাবাজি করো না। বুঝবা না তুমি এটা যে কাল সাপ। অনেক ভক্ত আছে যে পুরো কিছু না, একেবারে হ্যাঁ সাধারণ, তুমি তো মনে করছো যে কিছুই নাই। আরে হে যদি সব দেয় তোমার কেউ বাঁচাইতে পারবো না। বলে সুবহানাল্লাহ। আছে না? আছে। বহু আশেক আছে, তোমার সামনেও আসে না, পরিচয়ও দেয় না, কিন্তু মালিক তারে চিনে। চিনে কি না? চিনে। তাহলে আশেক, আমরা আশেকের একত্রে বসছি। আজকে কারা বসছি? আশেক মাসুকের খেলা চলছে, এখানে চলছে না? দেওয়ানা পাগল হয়ে আসছি আমরা, কি দরকার আছিল? এই যে দেওয়ানা পাগল হয়ে আসছি আল্লাহর অলির, যখন আগুন জ্বলে, বাতি জ্বলে, তো অনেক দেখবা যে এক উলু কি করে, পোকারা ঝাঁপাইয়া পড়ে না, পোকার আগুনের মধ্যে, আগুনের প্রেমে ব্যাকুল হয়ে যায়, আল্লাহর নূরের প্রেমে ব্যাকুল হয়ে জান উৎসর্গ করে দেয়। ওটা যে পুরিয়া মরবো এই খেয়াল নাই, মরি মরি দিছি যাপ। এইরকম আশেকেরা মরা মুরার খবর রাখে না। আল্লাহর প্রেমের যেখানে সন্ধান পায় সেখানেই তারা ঝাঁপাইয়া পড়ে। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন দরুদ পড়লাম, এটা তো সব প্রাথমিক স্তর। আমরা জিকির করলাম। আল্লাহর একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতারা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিল, এই ফেরেশতারা যাও, তোমরা জিকিরের মজলিস খোঁজ করো, দুনিয়াতে খোঁজ, যেখানে জিকির পাইবা সেখানে তোমরা একত্রিত হয়ে যাও, তাদেরকে ঘেরাও করে রাখো এবং তাদের সাথে তোমরাও সেই জিকিরের শরীক হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। এবং সেই জিকিরের ফয়েজ রহমত এমনভাবে যে আজকে আমরা বসছি, আল্লাহ কি আরশ মহলের উপরে থাকেন না, না নিচে থাকেন? উপরে থাকেন। আসমান থেকে ফেরেশতারা যেই জায়গায় আল্লাহর আশেক বৈশা জিকির করে, দলে বলে করুক, একা করুক, সেই আশেকের লাইট, নূরের যে আলো, সেই আলোটা কি হয়? ছড়ায়। তখন ওই আকাশ থেকে ফেরেশতারা দেখতে থাকে। এই যে আমরা বসছি, আমাদের জিকিরের যে আলোটা, এটা কিন্তু এই গম্বুজে বাধা দিয়ে রাখতে পারে নাই। আমরা হয়তো মনে করি যে গম্বুজে বাধা দিয়ে রাখছি, উঠবো না। আজকাল জানো, তোমরা তো জানো না, যুদ্ধের মধ্যে এই যে ইরাকে শূন্য পাঠিয়েছিল আমেরিকা, চশমা পরে থাকতো। সেই চশমাটা চোখে দিলে তোমার গেঞ্জি মেঞ্জি কাপড় চোপড় কিছু থাকবো না, সব দেখা যাইব। তো একদল দুষ্ট সৈন্যরা ওই আরবের যে বোরখাবন্ধা যেত মহিলা, একদিকে তাকায় থাকতো। মহিলার তো কিছুই জানে না, এইদিকে মহিলার সব দেখতেছে। এটা হলে পরে আন্দোলন হয়েছে,
ওই চশমাটা দিলে মহিলা পুরুষ আরে ল্যাংটা দেখবা, সব যা কিছু আছে সব দেখবা। তাহলে এইটা যদি চশমায় পারে, চশমায় কি আবার একটা ক্যামেরা আছে, ওয়ালের ওই পারে যা আছে এন দিয়ে ছবি উঠাইব, ওই ওয়াল বেদু করে ছবি আইব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর খেলা। এই যে ইয়েরা করছে, কি বলে বৈজ্ঞানিকরা। তা এখন প্রশ্ন হইল আল্লাহর এটা বান থাকে না। তা আমরা যে পড়ছি সে আকাশের ফেরেশতারা এখন দেখতেছে, বলে সুবহানাল্লাহ এখানে কিসের নূর জ্বলতে গেছে। আর সেই ফেরেশতারা ডাকতেছে, এই তাড়াতাড়ি আসো আসো আসো, তোমরা যে মজলিস খুঁজতেছো, আমরা যে মজলিস খুঁজতেছি পাইছি সেই মজলিস ঘেরাও করে ভালাইব। মানে এই দরবার শরীফে কতগুলি মজলিস, দলে 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 ফেরেশতারা জায়গায় জায়গায় গিয়া মজলিস ঘেরাও করতেছে। এন একটা আবার আরো জায়গায় যদি জিকিরের মহফিল হয় সেখানে, রওজা শরীফ হয় সেখানে, এটা করতেই আছে। এখন ফেরেশতারা সেই মসজিদ ঘেরাও করে থাকে। জিকিরে হালে পাগল হয়ে যায় আশেকরা। আল্লাহর প্রেমে ওয়াজ দিতে পাগল হয় না? অনেকে ছুটাছুটি করে, অনেকে গড়াগড়ি করে ওয়াজ দিয়ে হালতে, অনেকে চিৎকার করে, অনেকে মাটিতে সেজদায় পড়ে যায়। এখানে তো এই হাল তো সুরেশ্বরে প্রথম দিকে আমি দেখছি, এখন তো দেখি না। সবাই আমরা দুনিয়ার মধ্যে ডুবে গেছি। দুনিয়া প্রেমে এমন একটা জ্বালা আইছে, সেই জ্বালাটা আমাদেরকে পর্দা দিয়ে রাখছে। কিন্তু আমরা চিন্তা করি না, 2 দিন পরে আমাকে কিন্তু রওনা করে দিতে হইব। কোনো ব্যক্তি মৃত্যুর পরে, মৃত্যু যখন হয়ে যায়, তখন যদি বলে তুমি যদি আবার তোমার জিন্দা করি কি করবা? আল্লাহ আমার যদি জিন্দা করো তাহলে আমি একটা মুহূর্ত তোমার জিকির ছাড়া থাকুন না। বলে সুবহানাল্লাহ। ঈসা নবী যাচ্ছিলেন, কথায় কথায় আসে রাস্তা দিয়া, ঈসা নবী কিন্তু মরাকে জিন্দা করতে পারতেন। জানো ঈসা নবী যে রুহুল্লাহ কয়, রুহ দিতে পারতেন। মরিয়া গেছে 500 বছর আগে, এই মরারে জিন্দা করতে পারতেন ঈসা নবী। এখন সেই মরাকে উনি জিন্দা করতে পারতেন, রুহুল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছেন, দেখা যায় একটা খুলি, মরা মানুষের খুলি থাকে না, খুলি পুরা রয়েছে রাস্তার উপরে। আরে খুলিটার কপালের দিকে তাকায় দেখে যে বাদশার বাদশা আছিল। বাদশার বাদশা, রাজাধিরাজ। রাজাধিরাজ কারে বলে? যার আন্ডারে শত শত বাদশা থাকে, বাদশার বাদশা। ঈসা নবী কয়, আরে এইটা এই খুলি বাদশার বাদশা, তো খুলিটা হাতে লইছে। এই খুলি তুমি কার খুলেছিলা? কয় ঈসা তুমি আমার নাম জানো না, আমি অমুক এই বড় বাদশা ছিলাম, 400 বছর আগে আমি আসছিলাম দুনিয়াতে, এত বড় বাদশা ছিলাম। হাজার হাজার মানুষ, আমি যখন কোথাও বাড়িতাম আমার পিছনে 10,000, সামনে 10,000, ডাইনে 10,000, বামে 10,000, এইরকমভাবে আমাকে সম্মানের সহিত নিয়ে যেত। আর আমার পাশে পৃথিবীর সুন্দরী মহিলারা থাকতো, আমার সিংহাসন নিয়ে যেত। আমার সামনে সমস্ত বাচ্চারা আইসা মাথা নত করে কুর্নিশ করত। আমার সামনে কথা বলার সাহস কোনো বাচ্চার ছিল না, কোনো মানুষের এই দুনিয়াতে তখনকার যুগে কারো ছিল না। কেউ কোনোদিন আমার সামনে আইসা কথা বলতে সাহস পায় নাই। আমার অনুমতি দিলে আইছে, কেউ ডাকলে আইছে, ডাকি নাই আইলে বিপদ আছে। কয় তুমি এত বড় বাদশা ছিলা? বলে হ। এখন কি অবস্থা? কয় ঈসা এই কথার জিগায়ও না। কেন? আমি যখন দুনিয়া আজকে এখন যে আছি এইখানে যে আমার কত আযাব হচ্ছে, এই আযাবের কাহিনী যদি তোমার কাছে বলি, এই কাহিনী শুনে দুনিয়াতে অনেক লোক মৃত্যুবরণ করবে। বলো সুবহানাল্লাহ, কত বড় ডেঞ্জারাস, আল্লাহর কি খেলা। আমার আযাব এত কঠিন আযাব হইতেছে। খুব গভীর কথাটা শুনো। তখন ঈসা নবী বলল, আমি যদি তোমাকে আবার দুনিয়াতে আনি, আমি যদি তোমার জীবন দান করি, তুমি কি করবা? কয় আমি দুনিয়াতে জীবন দান করলে ঈসা
আমি আইয়া সব ছাইরা দেখালে আল্লাহর প্রেমে পড়ে থাকবো, আল্লাহর জিকির করুম, আল্লাহর গুণগান গামু, খুব গভীর। কারণ ওখান তো বুঝতেছে শাস্তি কারে কয়, প্র্যাকটিক্যাল দেখতেছে। আমি দরবেশ হয়ে যাবো খা, এমন দরবেশ হবো জঙ্গলে দেখুন আল্লাহ আল্লাহ করুন। আর আল্লাহর অলিরা তো ওই শাস্তির জন্য এরকম করে না। যাই হোক, তাহলে ঈসা কয় ঠিক আছে আমি তোমার জান দেই। কয় না 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 না, আমি দুনিয়াতে আসবো না। ঈসা কয় বলো কি, এত শাস্তি হইতেছে, দুনিয়াতে আসবা না? বলে না। কেন আসবা না? আমি তোমার জীবন দিয়ে তুমি আইসা আল্লাহ। কয় ঈসা এখন যা শাস্তি হইতেছে তার চেয়ে কত কঠিন, অধিক পরিমাণে আমার মৃত্যুর সময় যে শাস্তি হয়েছে, সেই মৃত্যুর কথা স্মরণ হইলে আর আমার আসতে মনে চায় না, আমি আসুন না, আবার তো মরতে হইব। ঈসা কয় মৃত্যুর কথা বলতে আমার, যাই হোক, আরো কথা আছে, সেখানে আরো কথা আছে যে তুমি আসলে যদি তুমি আল্লাহ আল্লাহ হও, তোমার মৃত্যুটা বড় সুন্দর হবে, মৃত্যুটা বড় সুন্দর হবে। কিরকম? তুমি টেরি পাইবা না, শুধু আইসা যাবে, আল্লাহর দরবার চলে যাবে, আল্লাহ সেখানে। যাই হোক, এইলো ইতিহাস। এখন যখন জিকিরের মাহফিল বসে, ফেরেশতারা চারদিক কি করে? ঘেরাও করে। ঘেরাও কইরা ফেরেশতারা সেই মজলিসের প্রতি নজর করতে থাকে, আর তারাও জিকির করতে থাকে। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, আল্লাহ চিন্তা করে যে হা, এই আদম সৃষ্টি করার জন্য আমি যখন বলছিলাম, এই ফেরেশতারাই বাধা দিছিল। আল্লাহ তুমি আবার আরেকটা দল বানাইবা কেন? আমরাই তো আছি তোমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা এমন ইবাদত বন্দেগী করি, একদল ফেরেশতা আছি যারা সিজদায় পড়ে জন্মের পর থেকে এখনো সিজদাই আছে, কিয়ামত পর্যন্ত সিজদাই থাকবে। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ আর কত সিজদা রয়েছে, উঠো উঠো, কিয়ামত হয়ে গেছে, তোমরা জানো না? আল্লাহ আমরা এও জানি না, এদিকে আমার খেয়াল নাই। কেমন ইবাদত! আরেক দল ফেরেশতা সোজা হইয়া খাড়ায় রয়েছে আল্লাহর দরবারে, এই যে খাড়ায় রয়েছে কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। আরেক দল ফেরেশতা রুকুতে, এই যে আমরা নামাজে রুকু যাই না, রুকুতে গিয়া রয়েছে, এই যে রুকুতে গেছে আর উঠে না। আরেক দল ফেরেশতা আছে যে আমরা আসনে বয়ে থাকি না, এইরকম আসমানে আসমানে ফেরেশতারা আছে। আল্লাহ আমরাই তো ইবাদত করি, তুমি আবার আদম সৃষ্টি করবা কেন? আদমরা তো গিয়া দুনিয়াতে ঝগড়াঝাটি কত কিছু করবে। কয়ে ফেরেশতারা, বলে কি আমি যা বুঝি তা তোমরা বুঝো না? কয় আল্লাহ সত্য, আমি আদম সৃষ্টি করব। এখানে আদম সৃষ্টির, এখন আদম সৃষ্টি করবে, ফেরেশতাদের কি ইশক আছে? ইশক আছে? নাই। খাওয়া আছে? নাই। আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, কিছুই তো নাই। এরা আগুন দিয়ে বানায় ধুয়ে দিছে আল্লাহ, খাওয়ানো লাগে না। আমাকে তো একক তো পারিলে কি হয়, আবার ক্ষুধা লেগে যায়। দিনে কয়বার খাই হিসাব আছে? যখন যা পাইলাম খালে খরম নরম খাইলাম। আর ফেরেশতারা জীবনই খায় না। ফেরেশতাকে ইবাদত কি? আমার কাছে ভক্তরা, অনেক ভক্তরা একা, বাবা আমার একটু দোয়া করেন। কারণ দোয়া করলাম, কি দোয়া চাও? দোয়া চাই আমার যাতে আল্লাহ ফেরেশতা বানায়, আল্লাহ যাতে আমারে ফেরেশতা বানায়। আমি কই এইরকম থার্ড ক্লাস দোয়া আমি করি না। কয় থার্ড ক্লাস দোয়া কেমন হইল? আমার যখন আহলে সুন্নাত জামাতে আমি সভাপতি ছিলাম, তখন বোধহয় কোনো আলেম জিজ্ঞাসা করছিল, হুজুর একটু দোয়া করবেন যাতে ফেরেশতার মতো হইতে পারে। বলে ফেরেশতা থার্ড ক্লাস দোয়া আমি করি না। বলে এইটা কেমন কথা কইলেন? বলে শুনো, ফেরেশতারা যে ইবাদত বন্দেগী করে, ফেরেশতা যে হইবা, সবচেয়ে মর্তবা কার বেশি, ফেরেশতা না আদমের? আদমের। সেজদা কি আদমে করছে ফেরেশতা? না, ফেরেশতা সে আদমরে করছে, আদম রে। তাহলে তো উল্টা হয়ে গেল না? ফেরেশতা হইলে তো ফেরেশতারা আদমের সেজদা করছে, করছে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন করছেন সেজদা। তাহলে কে বড়, আদম বড় না ফেরেশতা বড়? তো তুমি আদম সন্তানের ফেরেশতা হইতে চাও, এটা থার্ড ক্লাস দোয়া না? এটা দোয়া মনে করি না, এটা বড় দোয়া। আনে কয় হুজুর আল্লাহ গোনা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি
আলায়ালে মাদাল্লাহুম্মা আলায়ালে যখন জিকিরে মশগুল থাকে ফেরেশতারা চারিদিকে দাঁড়াইয়া থাকে ঘেরাও করে আল্লাহ বলে হে ফেরেশতারা কি করতেছ আল্লাহ তোমার এই মুমিন বান্দা যারা নাকি তোমার আশিক প্রেমিকরা জিকির করতেছে আমরা চারিদিকে দাঁড়াইয়া রয়েছি কারা কি চায় আল্লাহ তোমার কাছে মাপ চায় বলে হ কি কয় গুনাহগার আচ্ছা আর কি চায় দোজখেতে বাঁচতে চায় দোজখের আযাব থেকে পানা চায় আর কি চায় তারা বেহেশত চায় এখন এক একটা কথার পৃষ্ঠে আল্লাহ জিজ্ঞাসা দোজখের দিকে যে বাঁচতে চায় তাইলে তারা কি দোজখ দেখছে কারে প্রশ্ন করে ফেরেশতারে এই যে বান্দারা জিকির করতেছে দোজখ থেকে বাঁচতে চায় তারা কি দেখছে কয় না দেখে নাই যদি না দেখা থাকে আর যদি দেখতো তাহলে কি হইতো আল্লাহ দেখলে আরো আরো বেশি বেশি তোমার কাছে পানা চাইতো দোজখের ভয়াবহ রূপ দেখলে তারা যে বেহেশত চায় তারা কি বেহেশত দেখছে আল্লাহ না যদি দেখতো তাহলে বেহেশতে আরো আরো তোমার জিকিরে মশগুল থাকতো বেহেশতের জন্য এরকম এক এক পরে এক প্রশ্ন তা আল্লাহ কয় এই ফেরেশতারা আমার বান্দারা পানা চায় আমার বান্দারা দোজখতে বাঁচতে চায় আমার বান্দারা বেহেশত চায় আমি তাদের সব কবুল করে দিলাম সুবহানাল্লাহ সব কবুল করলাম তাদের মাফ করে দিলাম ওই মজলিসের সবাইকে মাফ করে দিলাম ফেরেশতারা বলে আল্লাহ গো এই মজলিসে সবাইরে মাফ করে দিলাম বলে হ তো এই মজলিসে একদল মানুষ দাঁড়ায় রয়েছে তামসা দেহে একদল তোমার আসে না পূর্বে না ওই যে আল্লাহ আল্লাহ করে দৌড় পরে জিকির পরে কেমন করে পাগল পাগল করে এই দলটা গোল খাড়াইয়া তামসা দেহে হাসাহাসি করে কিছু পোলাপান আছে না আজকাল কিন্তু আছে এনে জিকির করলে গান বাজনা করলে এরা খালি টোনে টোনে দেয় এই কি করে ওই কি করে ওই পাগলামি করে ওই মহিলাটা নাচে এই মহিলাটা অমুক করে আছে না আল্লাহ বলে কি এই দলটাও তো হে নাচে কয় শোনা ওই মজলিসের উসিলায় আমি তাদের গুনাহ মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ এই দেখতে যারা আহে প্রথম এরমই করে না কিন্তু আল্লাহ যখন মাফ করে দেয় তখন তাদের ভিতরে একটা রহমত সৃষ্টি হয়ে যায় বলে সুবহানাল্লাহ একদিন দুই দিন পরে আরে এরা এরকম করে এরা কত পাগল এদের কথা যখন অনুভব করে তারা কান্দে তারা গড়াগড়ি করে তারা সেজদা যায় তারা হা হুতাশ করে তারা ওয়াজে পাগলাম লাফালাফি করে কি ব্যথা জানে তাদের এই অনুভূতিটা যখন এই যারা নাকি ঠাট্টা করছে এদের অন্তরে আল্লাহ দিয়ে দেয় তখন কি করে তারা সব কিছু হইয়া পরে হেরা এই দলে যোগদান হয়ে বলে সুবহানাল্লাহ তাইলে এই মজলিস এখন সেইটা এখন আমরা যে এখানে বসছি আজকে কার শাহানুরী বাবার পবিত্র ওরস ঠিক কিনা কার ওরস জোরে বলো কার ওরস শাহানুরী বাবা কে ছিলেন বাবা জান শরীফ সুরেশ্বরীর সুযোগ্য পুত্র বলে সুবহানাল্লাহ বাবা সুরেশ্বরীর একজন মহান সুযোগ্য পুত্র জান সুরেশ্বরীর হযরত শাহ সুফি আব্দুল হাই ওরফে নুরি শাহ বাবা এত উচ্চ স্তরের একজন ওলি ছিলেন অনেক উচ্চ স্তরের নুরি শাহ বাবার ওরস আজকে ঠিক কিনা নুরি শাহ বাবার ওরস এই নুরি শাহ বাবার নসলে আমরা অনেক সন্তানরা আছি না আছি এই সন্তানরা আবার যেমন নুরি শাহ বাবার 4 সন্তান 5 সন্তান ছিল তারপর আস্তে আস্তে যেমন জালাল নুরি হেলাল নুরি তাজামুল নুরি লালু নুরি তারপর চুন্নু নুরি এইভাবে তাদের 5 জন সন্তান ছিল নুরি শাহ বাবার এই 5 জনের ঘরে আবার আস্তে আস্তে অসংখ্য সন্তান হয়ে গেছে না আমরাও 5 ভাই
জালাল নুরি বাবার সন্তান 5 ভাই 3 বোন, 5 ভাই আবার এই চালাইতেছে, আরো আরো সন্তান আছে তারাও চালাইতেছে। তবে কথা আছে, কথা হইল এই যে আমরা করতেছি, আসতেছি, যাইতেছি, আমরা কিন্তু প্রকৃত কথাটা জানি না। জানি না মানে অর্থাৎ প্রকাশ বুঝি না। এই যে আমরা করতেছি এটা কার অনুসরণ করতেছি? কার? জোরে বলো কার? জানু বাবার, সুরেশ্বরী বাবার। সুরেশ্বরী বাবার সিলসিলা কি? সুরেশ্বরী বাবার সিলসিলা। সিলসিলা অর্থাৎ সুরেশ্বরিয়ার তরিকা। বলে সুবহানাল্লাহ। আমরা সুরেশ্বরিয়ার তরিকার অনুসরণ করতেছি, ঠিক কিনা? এটা তো আমরা বুঝি না। এখন নকশবন্দিয়া সুরেশ্বরিয়া, সুরেশ্বরিয়া মুজাদ্দেদিয়া। সুরেশ্বরী নিজেই 15-14 শতকের মুজাদ্দেদ ছিলেন। এরা যার যাই কিতাব পড়ছে তার সেই কইব যে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, তিনি ছিলেন ওলিয়া মুকাররাবিনদের দলভুক্ত। তিনি যে কত ঊর্ধ্ব স্তরে ছিলেন এটা আশেক ছাড়া, যারা আল্লাহ তাআলা কলবের ইশকের খেলা দিছে, যার কলব জারি আছে, যার কলব আয়না পরিষ্কার আছে, সে দেখতে পারে। বলে সুবহানাল্লাহ। তো এখন আমরা কি কোন তরিকা? সুরেশ্বরিয়া। জোরে বলো কোন তরিকা? সুরেশ্বরীর তরিকা অস্বীকার করো? যদি অস্বীকার করো তো সুরেশ্বরী বাদ হয়ে গেল, তাইলে সুরেশ্বরে আসার দরকার নাই। আমরা কি কাদিয়া তরিকা পাই না? কোথায়? বড় বিশ্বাস হেনে পাই। চিস্তিয়া তরিকা পাই না? চিস্তিয়া। নকশবন্দিয়া তরিকা পাই না? মুজাদ্দিয়া তরিকা পাই না? তাইলে আমরা সুরেশ্বরিয়া তরিকা পাইতে অসুবিধা কি? এটা তো তার খাস, এটা কি তার খাস তরিকা? খাস তরিকা না? খাস তরিকা। তাহলে এখন আমরা বড় বিশ্বের মানি, অমুকরে মানি, সুরেশ্বরী মানি না, এটা বুঝছে না? সুরেশ্বরের তরিকা, উনি যে সিলসিলা দিয়েছে, ওনার যে আলাদা তরিকা, এই জিনিসটা আমরা কিন্তু বুঝি না। বোঝানোর জন্য দরকার, এটা বহু আগের থেকে প্রচলিত হয়ে আসছে। অনেকে কয়, আমার এই ওয়াজের মধ্যে কিছু কিছু কাইটা লিখছে যে হাদিস, কোরআন হাদিসের পথে চলেন, কোরআন হাদিসের। আমি হাসি যে এদেরকে আল্লাহ এইটুকু জ্ঞানও দিল না। সুরেশ্বরের তরিকা করলে কোরআন হাদিসের বাইরে কই গেল? সুরেশ্বরের ওজিফা দিলে দরুদ শরীফ, এটা কোরআন হাদিসের বাইরে কইল? এদের তো এই জ্ঞানও নাই। এই যে তরিকা, বিভিন্ন তরিকা, কয়েকশ না হাজার তরিকা আছে। এই তরিকার ইমামদের দরুদ শরীফ অনেকের আলাদা। তো এখন আমাদেরকে জানতে হবে। আমি মনে করো তোমার বাড়িতে, জমিদারের বাড়িতে গেলাম, আমারে দাওয়াত দিছে, খাওয়াইব। আমি জমিদার বাড়িতে যারা আইলো দাওয়াতি, তাদের পোলা বান্ডে খুব মহব্বত করলাম, আর জমিদারের পোলার দিকে পিছা দিয়ে রইলাম, এর দিকে তাকাইলাম না, চেহারা গুজায় রাখলাম। জমিদার আমি খুব মায়া করবো না? করবো নি? জমিদারের পোলার দিকে আমার খেয়াল নাই, আর পরে উল্টা জমিদারের প্রতি অন্য মনস্ক বিরূপ ভাব, তো জমিদারের মায়া করবো না? জমিদারের মায়া করবো নি? মিয়া, রাজার বিরুদ্ধে গেলে রাজা মায়া করবো? রাজা বেটা তুই অন্য পোলা মানে মহব্বত করস, আমার পোলা মানে তো করস না। এখন কথা হইল তোমাদের সেই সময় এসে গেছে। সুরেশ্বরিয়া তরিকা, যে সুরেশ্বরিয়া তরিকার বিরোধিতা করে সে প্রকান্তরে সুরেশ্বরীর নেসবত থেকে দূরে যাইবে। সুরেশ্বরী, এই জন্য আমি অনেক প্রশ্ন, আমি ছোটবেলা থেকেই দয়াল সুরেশ্বরী, যে সুরেশ্বরের তরিকা, এগুলি কিতাবাদি অনেকখানি লেখা গেছে। এই যে আজকে তর্ক আছে, এই জন্য এই কিতাবটা লিখছি, সুরেশ্বরের তরিকা। কথাটা খেয়াল আছে? আচ্ছা, এখন আমি যদি জানু বাবার রুহের উপরে, জানু বাবার আওলাদের উপরে দোয়া করি, তো জানু বাবা বেজার হইব না? বেজার হইব? তো জোরে করতে পারো না কেন? খুশি হইব কেন? তার উপরে আমরা দোয়া দরুদ করছি। এখন তোমার লেগে আমি দোয়া করলে তুমি বেজার না খুশি? আমাদের জন্য জানু বাবা দোয়া করলে বেজার না খুশি? যদি আমি বেজার হইতে কি বোঝা দিব? আমার জন্য যখন দোয়া করে, তখন আমি যদি বেজার হই,
তখন বুঝবো যে এই বেটা জানু বাবার বিরোধী দল, ঠিক কিনা? আওয়ামী লীগের সামনে বিএনপির সুনাম করলে আওয়ামী লীগ খুব ভালো মানব, আর যদি ই করে তাহলে বুঝবো যে আওয়ামী লীগের নামও শুনতে পারে না, তাহলে বোঝা যাবো যে এই বেটা বিরোধী, ঠিক কিনা? তাহলে আমায় সুরেশ্বরীর গুণগান, সুরেশ্বরীর দোয়া করলে যদি আমি এটা পছন্দ না করি, তাহলে কি বোঝা গেল? প্রকারান্তরে সুরেশ্বরী বিরোধী, ঠিক ঠিক কিনা? আসলেই বিরোধী, এখানে কোনো সন্দেহ নাই। আমার দয়াল সুরেশ্বরীর নাম গুণগান করতে যদি কারো দিলে বাজে, তাহলে আমি মনে করি সুরেশ্বরের কোনো সেই সংযোগই নাই তার সাথে। কথাটা খেয়াল করো খুব বেশি, কারণ এখন যদি আমি মনে করি যে সুরেশ্বরের তরিকা ওখানে ঘোষণা প্রচার করলো বেলাল নুরি, আমি ইকবাল নুরির মুরিদান বা আমি চুন্নু নুরির মুরিদান, আমি এটা মানি না, তাইলে এটা একটা আহাম্মক। আমি ঘোষণা করি, যাই কিছু করি, সুরেশ্বরের গুণগান আবার সুরেশ্বর হক প্রচার করতেছে, এখানে আমি কি বেজার হইতে পারি? খুশি হইতে পারি, এটাই নিয়ম। এখানে একটা কথা, এই যে দেখো তরিকায় সুরেশ্বরিয়া আরও ব্যাপক আকারে আমি এই বই আসতেছে, এটা তোমাদের এইটা আমরা তরিকা দেখো, আমি অনেক কথা বলি, কথাগুলি শোনার ব্যাপার। যখন আমরা সুরেশ্বরী চলছে, কোনো তরিকার লোকের সাথে সুরেশ্বরী সংযোগ ছিল না। যত তরিকত লোকাইতো আমরা গ্রামে গুঞ্জে গেলে চিনতাম না, আমি তো জালাল নুরির মুরিদান, আমি তো শাহানুরির মুরিদান। শাহানুরির মুরিদান আমরা জানিও না, অনেকের জিজ্ঞাসা করলে চিনে না। আর আমাদের রং কি? আমাদের রং হইল সুরেশ্বরী। কি রং? সুরেশ্বরী। এখন যখন আমরা দেশ বিদেশে যাই, এরপর আমি ঘোষণা দিলাম সব ভক্তকে, তোমরা প্রত্যেকের সাথে সুরেশ্বরী লাগাও। জৈনুদ্দিন সুরেশ্বরী, মেজবাউদ্দিন সুরেশ্বরী, হাকিম সুরেশ্বরী। কথাটা কি বোঝা গেছে? সবার সাথে লাগাও। যখন এই ঘোষণা দিলাম, তখন আমার বিরুদ্ধে একদল অবুঝ অজ্ঞান দরবেশ ফকির বলে, দরবেশ ফকির কেমন হয়? বলে বাবা জালাল নুরির মুরিদ আছে, শাহানুরের মুরিদ আছে, অন্য অন্য লাইনের মুরিদ আছে। এরা আমার ঘোর বিরোধী হয়ে গেল। হ্যাঁ, সবাই সুরেশ্বরী বানা হেলল নেটিকি পেটিকরে। এটাকে সুরেশ্বরী বানানো হইল? মোহাম্মদ লাগে কেন? প্রত্যেকটা মুসলমানের নামে মোহাম্মদ আছে না? আগে এমডি লাগাইতে মোহাম্মদ, তার মানে আমরা মুসলমান। আর সুরেশ্বরী মানে আমরা সুরেশ্বরী দল। বল সুবহানাল্লাহ। কথাটা বুঝ পাইছ? যখন বলছি তখন আমার বিরুদ্ধে লেগে গেল। আমি মনে মনে হাসি, আল্লাহ বাবা জানু, এদেরকে একটু বুঝ দাও, এরা তো আসলে ব্যাককল, এরা তো আসলে ব্যাককল। আজকে এই কথাগুলি বলতে হয়। তোমরা তো জানো না, জীবনে ছোটোর থেকে আমি বহু কিছু করছি। বাবার কেউ না, বাবা ছিল সাধন বোধন, এইটা ওইটা যা কিছু সুরেশ্বরীর যে গবেষণা, সুরেশ্বরীর এই যে আজকে ব্যাপক জীবনী, এটা প্রথম আমিই লিখি। এটা নিজের অহংকারের জন্য কই না, আমাকে সুরেশ্বরী গোলাম হিসাবে কবুল করছেন। আমি সবারে বলি, যে কোনো আওলাদ হোক, যে কোনো হোক, যে তোমরা পিসাব হইতে চাও না, আগে গোলাম হইতে চাও, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী গোলাম হও আগে, তাইলে তোমার পিসাব হইতে পারবা, তাইলে বিলায় লাভ হইব। আমি লিখতাম সাইনবোর্ডে প্রধান গোলাম, বলে এনে লেখা আছে, খেয়াল নাই আমার, যে সুরেশ্বরীর প্রধান গোলাম আছে কি না, খেয়াল নাই, আছে প্রধান গোলাম। আমি গোলাম বলে দাবি করি, আমি পীর বলে দাবি করি না। তো লিখতে হয়, যেহেতু গদিন হোসেন আমাকে দয়াল সুরেশ্বরী খেলাফত দিছেন, তাহলে আমার খেলাফতের কথা লিখতে হয় না? গদিন হোসেন পীর লিখতে হয় না? কাজেই আমি সে লিখি। এটা নিয়েও তো অনেকের প্রশ্ন, সুরেশ্বরী মুরিদ দেখে কেন? আসলে যারা সত্যিকারের সঠিক পথে নাই, তারা এইরকম প্রশ্ন করে। হ্যাঁ, সুরেশ্বরী তো বহুত আগে গেছে, হ্যাঁ মুরিদ দেখছে কেন? এইটা বাইরের মানুষে বলতে পারে, যারা নাকি এই পীর মুরিদি বা আধ্যাত্মিক জগতে নাই, আধ্যাত্মিক জগতে নাই, তারা বলতে পারে। যাই হোক, এখন
কথা হইল সুরেশ্বরী লাগাইছে। এখন আমরা জায়গায় জায়গায় গেলে হুজুর আপনাকে এক মুরিদ আছে ওখানে সুরেশ্বরী, ওখানে সুরেশ্বরী। তার মানে কি যে কোনো দলের হোক সুরেশ্বরী, এখানে সুরেশ্বরের লোক আছে এটা আমরা জানি। আর আমাদের নামের সাথে এই অমুক সুরেশ্বরী মারা গেছে, আর যদি এটা সংযোগ না থাকতো নামের সাথে তাহলে কি আমাদের পরিচয় থাকতো? থাকতো না। তাহলে এটা কি কাজটা কি ঠিক আছে কিনা ভুল আছে? ঠিক আছে। অর্থাৎ আমাদের যেই রঙে রঞ্জিত সেই রঙের নাম আমরা বলবো। আমরা সুরেশ্বরী ছাড়া কিছু বুঝি না, বুঝিনি? আমার মোর্শেদ সুরেশ্বরী, আমার জান জীবন প্রাণ সব সুরেশ্বরী, আমার জানু বাবা সব কিছু আমার জানু বাবা। কে কি বললে যে আমার দরকার নেই, আছে? তাহলে এখন জানু বাবার নামে আমরা সবাই সুরেশ্বরী গেলই না। মানে সুরেশ্বরী গান তোমরা আগে শুনো নাই, টিভি রেডিওতে সুরেশ্বরী গান প্রচার ছিল না। কইতো কি মুর্শিদে ভাওয়াইয়া, হ্যাঁ এই সমস্ত গান কইতো, মুর্শিদে ভাওয়াইয়া গান, তারপরে ভাটিয়ালি গান, সুরেশ্বরী গানের হেডি বানাই দিত। পাকিস্তান আমল রেডিওতে গেছি, এই সুরেশ্বরী গান গেত। কে সুরেশ্বরী? সুরেশ্বরী গান আবার কি? সুরেশ্বরী নাম বলা যাব না। বলে কেন? সুরেশ্বরী হিন্দু আনা নাম, ওই যে সুরেশ্বরী হিন্দু নাম প্রচার করা যাব না। চিন্তা করো যে কত বড় ষড়যন্ত্র, এরা সুরেশ্বরী নাম প্রচার করা যাইব না। সুরেশ্বরী গান তো বলতে কিছু নাই। সুরেশ্বরী গানের ভিতরে যদি সুরেশ্বরীর নাম লিখছি, সুরেশ্বরী লেখলে কারেনি না, এটা চলবো না, গানই দেয় না। সেখানে আমি অনেক ফাইট করছি। ফাইট করতে 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 লাস্টে আজকে আইছে, দেখো রেডিও টিভিতে সব জায়গায় সুরেশ্বরী গান আছে না? আছে, চলছে। যাই হোক, এখন যে আমি তোমাকে এই যে একটা বই, এইটা হলো তরিকায় তরিকায় সুরেশ্বরিয়া, এগুলি আসলে তোমরা প্রত্যেকের সংগ্রহ করে রাখা দরকার। আমাদের কপি শেষ হয়ে গেছে, আমরা আবার ছাপবো নতুনভাবে, আরও বিশাল কলেবরে, আরও বিস্তারিত তোমাদের জন্য দেব। এই যে সুরেশ্বরী বইটা, এইটা তাড়াহুড়া করে বাইর করছি। এখানে সুরেশ্বরী তরিকার মূল নীতিগুলি আমি উঠাই দিছি। আচ্ছা, এই যা এরপরে সুরেশ্বরী তরিকার একটা দরুদ আছে, তোমরা জানো? জানো সুরেশ্বরী তরিকার দরুদ আমি মাঝে মাঝে পড়ি এই যে মুরিদ করার সময়। আল্লাহুম্মা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মদ জান শরীফ সুরেশ্বরী ওসিলাতে ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফটা, হ্যাঁ, এই দরুদ শরীফের অর্থটা শুনো। এই যে পড়লাম আল্লাহুম্মা বলো সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মদ জান শরীফ সুরেশ্বরী ওসিলাতে ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটার বাংলা অর্থটা জানবা না? হে আল্লাহ, অর্থটা কই তোমরা বলা লাগবে না, আর যদি বলতে পারতো না, আমি আগে অর্থটা শুনে না পরে বলবো। হে আল্লাহ, আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে? আমাদের সর্দার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের উপর, কার উপরে? তার পরিবারবর্গের উপর। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্দার, আমাদের সর্দার হযরত আল্লাহর, হে আল্লাহ, আমাদের সর্দার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গ, পরিবারবর্গ কে? তার নসল, তার পরিবারবর্গের উপর অসংখ্য দরুদ সালাত সালাম প্রেরণ করুন। অসংখ্য দরুদ সালাত সালাম প্রেরণ করুন। আল্লাহরে বলতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বলতেছি না, মোনাজাত। এই যে দরুদটা আচ্ছা করুন বাবা জান শরীফ সুরেশ্বরীর প্রতিও এই বলেই, হে আল্লাহ, আমাদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর অসংখ্য সালাম দরুদ এবং আমাদের বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর প্রতিও সালাম সালাত
আর তার বংশধরদের প্রতিও সালাম ও আপনার নৈকট্য কামনা করছি, বলে সুবহানাল্লাহ। তার বংশধরদের প্রতি, আমার নবীর প্রতি, আমার নবীর আওলাদের প্রতি, পরিবারের প্রতি, আমার মুর্শিদ জান শরীফের প্রতি এবং জান শরীফের পরিবার বর্গের উপর অর্থাৎ আওলাদের উপর কি করুক, আপনার মানে সালাম পেশ করেন এবং কি আপনার নৈকট্য দান করেন, বলে সুবহানাল্লাহ। নৈকট্য কি মানে কাছে, আপনার কাছে যাওয়ার, আপনার মহব্বতের হিসাবে আপনি কবুল করুন। এই যে কথাটা কইলাম, অহন যদি কই এই দরুদ মানি না, তাইলে কি বোঝা গেল? তাহলে সেকে জানসরে আমরা এখানে আর একটা কথা মনে করো, আওলাদ কিন্তু দুই পদের, আওলাদ দুই পদের। কয় পদের? একটা জিসমানিয়াত আওলাদ, জিসমানিয়াত আওলাদ খুব গভীরভাবে শূন্য। এগুলি আসলে আজকে আমি আসি, দুদিন পরে এগুলি পাইবা না। যদি কোনো এরকম দয়ালে খাওয়ারি দিয়ে কওয়ায় তাহলে পাইবা। বহু বছরের গবেষণা। তো রুহানিয়াত একটা হলো জিসমিনিয়াত আওলাদ। জিসমিনিয়াত আওলাদ হলো আমার সন্তান যারা আছে তারা জিসমিনিয়াত, তোমার সন্তান যারা আছে জিসমিনিয়াত। আর রুহানিয়াত আওলাদ অর্থাৎ রুহুর জন্ম, সুরেশ্বরী লাগছে না, রুহানি অজুতে তাহাতে আস হয়। মুরিদ যখন করে তখন অন্তর একটা রুহের বীজ দিয়া দেয়, সেই বীজ বড় হইতে হইতে রুহানিয়াত রুহুর জন্ম নেয়, বলে সুবহানাল্লাহ। এই রুহানিয়াত আওলাদ, তাহলে আওলাদ কয় পদের? জিসমানিয়াত আওলাদ আর রুহানিয়াত আওলাদ, ঠিক আছে? তো রুহানিয়াত আওলাদ জিসমানিয়াত আওলাদের চেয়েও অনেক মর্তবাপূর্ণ, বলে সুবহানাল্লাহ। আমার সন্তানের চেয়েও রুহানিয়াত আওলাদের মর্তবা অনেক ঊর্ধ্বে। আর যদি জিসমানিয়াত আওলাদ রুহানিয়াত আওলাদ একসাথে হয় তাহলে কি হবে? তাহলে শোনায় সোহাগা, তার মর্তবা অনেক উপরে, সুবহানাল্লাহ। কথা বুঝ পাওয়া গেছে? আমি যদি রুহানিয়াত আওলাদ হই তাইলে আমার জিসমানিয়াত আওলাদ সব আমার মর্তবা অনেক ঊর্ধ্বে। আর তোমরা যদি রুহানিয়াত আওলাদ, তোমাদের মর্তবা অনেক ঊর্ধ্বে, সেই জিসমানিয়াত আওলাদের চেয়ে ঊর্ধ্বে। তোমার একটা কথা কেন আমি একটু বুঝাই। আচ্ছা, খাজা গরিবের নওয়াজের বাবার নাম কি কত? কেউ জানো? পিতার নাম সব ঠিক জানলে কইবা। খাজা বাবা গরিবের নওয়াজ আজমিরি পিতার নাম জানো? কারণ কি? যে নাকি জন্ম দিছে, জন্মদাতা পিতা এমন বড় হয়েছে তার জানো না। আচ্ছা, তার পীরের নাম জানো? মুর্শিদের নাম জোরে বলো। কি? ওসমান হারুনি। সবাই জানো? জানো? কারণ কি? ওসমান তো পীর, বাপের নাম জানো না, উনি আইসে মুরিদ করছে। এর মাইনি খাজা বাবা ওসমান হারুনির সন্তান, রুহানিয়াত সন্তান, বলে সুবহানাল্লাহ। জিসমানিয়াত সন্তানের সমাপ্ত হয়ে যায় মৃত্যুর পরে। আমি আছি না, আমি জালাল নুরির জিসমানিয়াত সন্তান। আমি যখন ইন্তেকাল করুম, মারা যাবো, তখন জালাল নুরির জিসমানিয়াত সন্তান থাকবে না, আছে? থাকবে। কিন্তু যদি আমি রুহানিয়াত জন্ম নিয়ে থাকি, এইটা কিয়ামত পার হয়ে দিব, এইটা চিরদিন থাকবে, বলে সুবহানাল্লাহ। এখন বুঝছো মর্তবাটা কোথায়? সুরেশ্বরী বাবার বাবার নাম কি কদি? আইছো তো জানো না। আচ্ছা, সুরেশ্বরী বাবার পীরের নাম কি? জোরে বলো। কি? এইটা ব্যক্তি জানো? এর কারণ হইল রুহানিয়াত সন্তান, ঠিক আছে? এখন এই দরুদ শরীফ যদি কেউ অস্বীকার করে, সে কি রুহানিয়াত সন্তান হইতে পারবে? কারণ সে তো সুরেশ্বরীর উপরের দরুদ পাক, রহমত হোক, সুরেশ্বরীর আওলাদগণ সান্নিধ্য পাক, এটা কোনো আওলাদকে চাইব না? এই দৌড়টা চাইব না? কিনা বুঝো, কথাটা বুঝো। চাইব? জোরে বলো, চাইব? কারণ যদি না চায় তাহলে বোঝা গেল সে আওলাদ না। যদি না চায়, যদি এটা শুনলে হিংসা লাগে, তাহলে সে আওলাদ না। এটা মনে হয় না? আমি মনে করো সুরেশ্বরী আওলাদ হইলাম, আমি সুরেশ্বরীর উপরে রহমত চাই না, আমি সুরেশ্বরীর উপরে এই দরুদ চাই না, তাহলে কি আমি সুরেশ্বরী আওলাদ বোঝা যায়? প্রকারান্তরে আন্তরিক ব্যাপারে গিয়ে দেওয়া সে সুরেশ্বরী আওলাদের থেকে অনেক দূরে। তাইলে এটার অর্থটা বুঝছো? আবার বলি আমি, হে আল্লাহ,
আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অসংখ্য দরুদ সালাত সালাম প্রেরণ করুন। দরুদ পড়লাম আমরা নবীর উপরে। এরপর আবার বললাম বাবা জান শরীফ সুরেশ্বরীর প্রতি সালাম আর তার বংশদের প্রতি সালাম ও আপনার নৈকট্য দান করুন। তাহলে বংশদের প্রতি যে সালাম দিল, বংশ কারা? দুই পদের বংশ, রুহানিয়ত বংশ আর জিসমিনাত বংশ। অনেক রুহানিয়ত বংশ জিসমিনাত বংশে আমি এটা অস্বীকার করলাম, এই দরুদ মানি না। আমি কি সুরেশ্বরীর বংশধর? কি এই কথাটা কিন্তু ডরাও কেন? তো বোঝা যায় যে খুব ভয় লাগে। আমার ছেলেই যদি না মানে সুরেশ্বরীরা, তো সে কি বংশধর? নূহ নবীর ছেলে ছিল দুইজন, বিরোধী ছিল একজন। বহু কিছু উঠবো না নূহ নবীর গাড়ির নৌকায়, খালি বারবার পিছিয়ে ফিরা চায়। আর আল্লাহ কয় নূহ তুমি ফিরা চাও কে? আল্লাহ আমার সন্তানরা ডুববা যাইতেছে। কয় সে তো তোমার সন্তান না। সুবহানাল্লাহ, লয় নাই, ডুববে গেছে গা। তাহলে আমি সুরেশ্বরী অস্বীকার করলাম। আমি কি সুরেশ্বরীর সন্তান? সমস্ত তরিকতের লোকের জ্ঞানে রাখার বলার জন্য আমি বলতে চাই, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। বিরোধিতার জন্য বিরোধিতা করো না, জ্ঞান অর্জন করো। এই দরবার শরীফ কার? সুরেশ্বরীর। এই সিলসিলা কার? সুরেশ্বরীর। এই তরিকা কার? তরিকার নাম কি? সুরেশ্বরীয় তরিকা। এই তরিকাকে অস্বীকার করলে সুরেশ্বরীর নিসবত পাওয়াটা দুঃসাধ্য। আমরা কাদিয়া তরিকা স্বীকার করলাম, কাদিয়া তরিকার আমরা রহমত পাবো। তারপরে এইভাবে সুরেশ্বরীয় তরিকা যদি আমরা অস্বীকার করি তাহলে সুরেশ্বরীর নিসবত আমরা পাবো না। যাই হোক, অনেক কথা, এই বইটা তোমরা নিও, এখানে অনেক কথা আছে, কত পদের তরিকা আছে। এইটা তো আমরা সুরেশ্বরীয় তরিকারই করলাম। কাদিয়া তরিকা বড় বিশ্বাবের নামে সেখানে দরুদ আছে। চিস্তিয়া তরিকার খাজা গরিবের নামাজের দরুদ আছে। নকশবন্দিয়া তরিকার তাদের দরুদ আছে। মুজাদ্দিদের তরিকার 2-3টা দরুদ আছে। তারা তো অস্বীকার করে না। আর যে বুঝে না, আমি মনে করি সে করতে পারে। এর সাথে সাথে আমি তরিকতের লোকদের বলবো, তোমরা যার কাছেই তরিকা নিয়ে থাকো, তোমরা খুব হুঁশিয়ার কথা বলবা, হুঁশিয়ারভাবে কমান্ড করো, নাইলে কিন্তু সুরেশ্বর ইয়ের থেকে তোমরা নসল থেকে বাদ হয়ে যাবে। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন কথা হইল, সুরেশ্বরীর তরিকার সমালোচনা করলাম না, অজিফা পড়লাম না, ভালো কইলাম না, মন্দ কইলাম না, মানি না তাও কইলাম না, মানি তাও করলাম না, সেটা নিরপেক্ষতা। আমি সুরেশ্বরের তরিকার অন্তর্ভুক্ত না, আমি বড় বিশ্বাস পছন্দ করি, বড় বিশ্বাস তরিকা অন্তর্ভুক্ত, আমি অমুক, সেটার প্রশ্ন কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি এটার সম্বন্ধে অ্যানকার করতে পারবা না। যদি অ্যানকার করো তো সুরেশ্বর থেকে দূরে সরে যাবা। আর চুপ থাকো ভালো, কত তরিকাই তো আছে, তরিকা করো, নিষেধ তো নেই, আসেনি নিষেধ। তবে সুরেশ্বরীর রহমত পাইতে হইলে, নেসবত পাইতে হইলে, রহমত করুণা বরকত পাইতে হইলে, তার তাওয়াজ্জু পাইতে হইলে, রুহানিয়াত তাওয়াজ্জু, সুরেশ্বরীর তরিকা মানতে হবে, সুরেশ্বরী মানতে হবে, দরুদ শরীফ মানতে হবে। মানি কিন্তু করি না, সেটা আলাদা জিনিস। অমান্য করি না, এটা করে অনেকে সমালোচনা করে, কিন্তু এই সমালোচনা ঠিক না। যাই হোক, আমার কথা হলো, যদি তারপরে কেউ করে যেটা তার ব্যাপার, সেটা সুরেশ্বরী আসে না,
আমার অনেক বাইরে যারা ওহাবি টাইপের লোক, এরা কি করে, তরিকাই মানে না। বড় বিশ্ববাদে কয় বন্ড, কি কয়, গাউসেবাগ বন্ড আছে, ফতুয়া দেয়, গাউসেবাগ বন্ড। কারেক ভূতটা কার নামে দিল? বড় বিশ্ববের নামে। খাজা বাবা গন্ড, কাফের, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। এখানে তার নসলের উপরে দেওয়া হইতেছে। জান শরীফ সুরেশ্বরী উসিলাতে ইলাইকা ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এই তো জান শরীফ সুরেশ্বরী উসিলাতে ইলাইকা ওয়া আলাইহি ওয়াসাল্লাম। এটা সংযোগ করো। এটা সংযোগ ছিল না। এখানে এইটা নিয়ে যদি কেউ হিংসা করো, বেলাল নইয়া সংযোগ দিল, বেলাল নইয়া শরীর তরিকা ঘোষণা দিল, মানি না। এটা হলো ইয়ের মতো আর কি, ওই যে আমাদের দেশের বিরোধী দলরা ভালো মন্দ কিছু নাই, যেটা আওয়ামী লীগ এটা নাই, এটা তো তরিকত না। যাই হোক, আমি সেই হিসাবে বলি না। আজকে আমাদের 4 তারিখ, ভাদ্র মাসের কয় তারিখ? আসলে 4 তারিখ রাত্রে। কয় তারিখ? কেন রাত্র? আমরা কি ইবাদত বন্দেগী করি সেটা সেই ইসলামে আমরা ইসলামের ইয়ে পন্থী না? আরবের দেশে মাস, সেই মাসটা কিসে হয়? আরবিতে হয়, তাই না? আরবি মাসের হিসাব রাত্র আগে, রাত্র আগে, দিন পরে। আচ্ছা, আর ইংরাজি মাসের হিসাব রাত্র 12টা, মধ্যরাত্রে থেকে দিন শুরু হয়ে যায়। কথাটা বুঝ পাওয়া গেছে? রাত্র যদি আগে হয়, এবাদতটা কি মানুষের দিনে করে বেশি না রাত্রে করে? আশেকদের জন্য বানাইছে। আশেকরা সেই আল্লাহ প্রেমে ব্যাকুল থাকবে, সেজদায় পড়ে থাকবে, কান্দাকাটি করবে, তারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। এইটা হলো রাত্র। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিছে। এই আশেকরা যখন ছুটাছুটি করে, ওয়াজদের হালতে কান্দে, আল্লাহর দরবারে কতভাবে বিনয় বিনয় করে, গড়াগড়ি করে, একদল আল্লাহর ওলি আছে এরকম করে, খালি চিন্তা করে হায় হায় কখন সন্ধ্যা হবে। দিনের বেলা গাছের ছায়ায় 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 ঘুরে, যেমন পশু পাখিরা ঘুরে, ছাগলেরা ঘুরে, যেমন আল্লাহর সেই ইয়ের পাল ছায়া ছায়ায় ঘুরে, আর চিন্তা করে আল্লাহ কখন রাত্র আসবে, হায় হায় কখন রাত্র আসবে। সন্ধ্যা হইলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, খুশি, আয়া গেছে, আমার বন্ধুর সাথে মিলন হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কয় এক দলের ওলি আছে এরকম, সন্ধ্যা হয়, সন্ধ্যা যখন হয় তখন তারা খুশি। একটু গভীর রাত্র যখন হয় তখন যারা দুনিয়াবি আশেক প্রেমিক আছে, তারপরে স্বামী স্ত্রী আছে, তারপরে দুনিয়ার যারা আছে, তারা যারা বিছনা ঢালে, যার আশেক মাসুক প্রেমিকা নিয়ে তারা শুয়ে পড়ে, স্বামী স্ত্রী শুয়ে পড়ে, তারা আনন্দে কাটায়। আর ওই আল্লাহর দলেরা খুশি হয়ে যায়, এবার চুপ। তখন তারা কি করে? আমার প্রেমে মশগুল হয়ে যায়, ইনায়া বিনায়া আমার দরবারে কত কিছু বলতে থাকে। তারা ছুটাছুটি করে, তারা সেজদায় যায়, কেউ আছে সেজদায় পড়ে কান্দে, কেউ আল্লাহর বিরুদ্ধে, মানে আল্লাহরকে এমন কতগুলি কি করে, তাদের ব্যথার অবস্থা জানায়, এই আল্লাহ তুই এমন কষ্টদাতা, এমন আঘাত আমার দেশ, তুই সহ্য করতে পারস? এরকম করতে থাকে, ছটফট করতে থাকে, ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ ছোটাছুটি করে, কেউ কেউ পানিতে গড়াগড়ি যাইতে থাকে, কেউ কেউ আল্লাহর প্রেমে ব্যাকুলে জোরে জোরে আহ করে শব্দ করতে থাকে। এমনভাবে তারা করে। যখন এরকম করে, আল্লাহ কয় এমন অবস্থা হয়ে যায় আমার, আমি ওই সমস্ত আশেকদের জন্য প্রেমিক পাগল হয়ে যাই। হায় হায়, আমার তখন মনে হয় সারা জাহানের যত সম্পদ আছে তাদেরকে দিয়া দিলে আমার মন ভরবে না। বলে সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আরো দিই। আমি তাদের সাথে যখন এই অবস্থা হয়, তাদের সাথে একটা সংযোগ স্থাপন করে দিই। কি সংযোগ? নুরানি সংযোগ। সেই নূরের তারে আমার সাথে তারা কথা বলে, সেই নূরের তারে ইনায়া বিনায়া আমার সাথে আশেক মাসুকের প্রেম আলাপ চলে। বলে সুবহানাল্লাহ।
তাদের অবস্থা এমন, তাদেরকে আমি যখন সব তাদেরকে দান করি, তারা এমন অবস্থা, তারা যা চায় তাই আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর আশিকরা। তো এই দলের আশিক একদল আছে, প্রেমিক আছে, তাদেরকে আল্লাহ আউলিয়া মুকাররাবিনের দলভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আবার যখন সকাল হয়ে আসে, আজানের সময় আসে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে, আহা, আমাদের বন্ধুর সাথে মিলনের সময় শেষ হয়ে গেল, এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল, আমরা এই দিনটা কিভাবে কাটাবো? এই যে পাহাড় সমান দিন আসতেছে, আল্লাহ তুমি রাত্রটারে বড় করলা না কেন? মাত্র তোমার প্রেমে বেকুল হইলাম আর লগে লগে রাত্রটা নিয়ে গেলা। অথচ রাত্র কত বড়, বড় না? একবার মাত্র আমি নামলাম তোমার মহব্বতে আর তুমি সাথে সাথে নিয়ে গেলা। দিন এলে হায় হায় রে, দিনটা শেষ হয় না কে? তো আল্লাহর প্রেমিকদের এই অবস্থা, এই অবস্থা, এই হালত। তো ফেরেশতাকে কয় যে আল্লাহ তখন সেই নূরের কানেকশন তাদের সাথে দিয়া দেয়। তাদের মিজানের মধ্যে তার আল্লাহর যত ক্ষমতা, যত মাহিত্য, সেই ইয়ের ভাণ্ড আল্লাহ সে তাদের মিজানে, মিজান মানে তাদের ইয়ে দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। তো এই আশেকত আল্লাহর এই দরবারে আছে। যেই আশেক যেই ইয়ের কাছে বলছে, তারাকে বলতেছে তুমিও এই লাইনে থাকো, তুমিও সেই আশেকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। না আমরা যে দুনিয়া করি, দুনিয়ার প্রেমে আমরা পাগল থাকি, বেকুল থাকি। দুনিয়া করতে তো আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহর নবী দিছে কি করছে? ঈসা নবী বিয়ে শান্তি করে না, কিন্তু আল্লাহ নবী কয় না সংসার না করলে ধর্মটা পরিপূর্ণ হইল না। এটা একটা ওই ছিল, বৈরাগ্য আছে। যাই হোক, আজকে হইল 5 তারিখের রাত্র। যদিও কালকে 3টার সময় আমার দাদাজান কেবলা শাহনুরী বাবা ইন্তেকাল করছেন, কিন্তু আমরা যদি সেই 3টা দিনে ইবাদত করতে না করে রাত্রে করি, যেই রাত্রে হয়ে গেল তখন 6 তারিখ পড়ে গেল। 6 তারিখ পড়লো না, কাজে ইবাদতটা আমাদের এই 24 ঘন্টার মধ্যে করতে হয়। তাই আমরা চৌঠা ভাদ্র আগে করি, চৌঠা ভাদ্র রাত্রে, তার মানে 5ই ভাদ্র, অ্যাকুরেট টাইম। ঠিক আছে, বোঝা গেল?